দেড় দশক ধরে ক্রেতাদের চোখ ফাঁকি দিয়ে ডায়মন্ডের বদলে কাঁচ বিক্রি করছেন দিলীপ কুমার। এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল গ্রেফতার হওয়ার পরে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে। কিন্তু কিভাবে এতদিন ধরে এমন ভয়ঙ্কর প্রতারণা ও জালিয়াতি করছিলেন দিলীপ, কোন শক্তিতে দীর্ঘ দেড় দশক ধরে এই চোরাচালান করে আসছিল এবং এর সাথে জড়িত ছিলেন দিলীপ কুমার, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান বলেন, দিলীপ কুমার আগরওয়ালের প্রতারণায় আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য রয়েছে। দেশে ডায়মন্ডের খনি নেই, আমদানিও করা হয় না, তবুও থেমে নেই ডায়মন্ডের কেনাবেচা। আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করছেন গত দেড় দশক ধরে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ কুমারের 28টি শোরুম রয়েছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। কোথা থেকে কিভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয়কর্মীরা। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানির তথ্য মতে গত 20 বছরে যত ডায়মন্ড আমদানি হয়েছে তার অধিকাংশই ভারত থেকে। ভারতের গুজরাটে, সুরাটে বিশ্বের 65% বেশি ডায়মন্ড কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে ডায়মন্ড আসছে জানান ব্যবসায়ীরা। বিজিবি সদস্যরা ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় কয়েক বছরে কয়েকটি চালান জব্দ করেছে। 2021 সালে সাতক্ষীরা সীমান্তে 2.25 কোটি টাকার 144টি ডায়মন্ডের গহনা জব্দ করেছে বিজিবি। 2018 সালে 70 লাখ টাকার ডায়মন্ডের গহনা জব্দ করা হয়। অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ড দেশে আনছিলেন দিলীপ কুমার। বন্ড সুবিধা ছাড়া অমসৃণ ডায়মন্ড আমদানিতে কর 89%, মসৃণ ডায়মন্ড আমদানিতে কর 151%। এই শুল্ক কর ফাঁকি দিতেই মূলত ডায়মন্ডের অবৈধ পথে আনা হচ্ছে। গত 20 বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার নামমাত্র রাজস্ব পেয়েছে। ডায়মন্ডের বাজারে আরেকটি রহস্যজনক আচরণ হলো দেশের বাজারের দাম। 1 ক্যারেট ডায়মন্ডের দাম 79,000 টাকা, আর সবচেয়ে কম অর্থাৎ 0.10 ক্যারেট ডায়মন্ডের দাম 7,914 টাকা। বাংলাদেশের নাকফুল সহ ডায়মন্ডের অলংকার বিক্রি হচ্ছে 1,000 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন, হীরার ক্ষুদ্র টুকরা ব্যবহার করা হলেও এত কম দামে ডায়মন্ডের গহনা পাওয়ার কথা নয়। এগুলো আসলে উন্নত মানের কাচের টুকরা। আমদানি না হলেও বছরে এখন গড়ে 6,000 কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি হচ্ছে দেশে। ডায়মন্ডের গহনা তৈরি করতে স্বর্ণ ব্যবহার হয়। মূল্যবান এই রত্ন বসানো হয় স্বর্ণের উপর। স্বর্ণ আমদানির জট খুলেছে আগে। সোনার অলংকারের দক্ষ কারিগর রয়েছে বাংলাদেশে। এখন ডায়মন্ড রপ্তানির বৈশ্বিক এই বড় বাজার ধরা গেলে বিলিয়ন ডলার রপ্তানি আয় আসবে বলে ব্যবসায়ীরা জানান। এজন্য নীতি সহায়তা বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে ডায়মন্ডের আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ব্যবসায়ীরা। তো আজ এই পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।